করে ক্রায়োসার্জারি ব্যাপারটা একটু দেখে নেই। ক্রায়োসার্জারির ক্রায়ো মানে হচ্ছে খুবই ঠান্ডা, আর সার্জারি মানে হচ্ছে হাতের কাজ। খ্রিস্টপূর্ব 2500 এর দিকে মিশরীয়রা এই জিনিসটা ব্যবহার করত। 1845 সালে ইংল্যান্ডে ক্রায়োসার্জারির প্রচলন শুরু হয় এবং 1920 সালে ক্রায়োসার্জারিতে ক্রায়োজেনিক এজেন্ট হিসেবে অক্সিজেনের ব্যবহার শুরু হয়। ক্রায়োজেনিক এজেন্ট কি কি, যে জিনিসগুলো ব্যবহার করে আসলে ক্রায়োসার্জারি করা হয় সেই জিনিসগুলো হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট। যেমন দেখো, প্রোপেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, অক্সিজেন, অবশ্যই তরল অক্সিজেন, হিলিয়াম, নাইট্রোজেন, আর্গন। স্পেশালি মনে রাখবা, নাইট্রোজেন এবং আর্গন এই দুইটা সাধারণত ক্যান্সার সেল ড্যামেজ করার জন্য ব্যবহার করা হয়। এইবারে প্রসেসটা যদি আমরা একটু শর্টে বুঝতে চাই, ঘটনাটা হচ্ছে প্রথমে আমরা একটা ক্রায়োপ্রব নেই। ক্রায়োপ্রব জিনিসটা হচ্ছে একটা আলট্রা থিন নিডল, মানে খুবই পাতলা, খুবই সুচালো, সূক্ষ্ম একটা সূচ। এর মধ্যে আমরা ক্রায়োজেনিক এজেন্ট নেই। ক্রায়োজেনিক এজেন্ট কোনগুলো? এই যে একটু আগে পড়লাম, ক্রায়োজেনিক এজেন্ট নেই। লেটস সে নাইট্রোজেন, অক্সিজেন, কোনো একটা নিলাম তরল। এরপরে আমরা এই জিনিসটা যখন একটা আক্রান্ত টিস্যুতে প্রয়োগ করি, তখন যেহেতু এগুলো খুব শীতল অবস্থায় থাকে, তখন সেই আক্রান্ত টিস্যুর টেম্পারেচার -41°C থেকে -196°C মধ্যে চলে যায়। তোমরা জানো 0°C সাধারণত পানি বরফ হয়ে যায়, তাই না? তার মানে -41°C মানে প্রচণ্ড ঠান্ডা, বুঝতেই পারছো। এর ফলে কি হয়, ওই আক্রান্ত স্থানে যখন আমি এই জিনিসটা প্রয়োগ করলাম, ফলে ওই জায়গার টিস্যু জমে যায়, নষ্ট হয়ে যায়। সেই টিস্যুর সাথে আশপাশের যে পুষ্টি উপাদান আসার কৈশিক জালিকা অথবা রক্ত চলাচল সব কিছুই বন্ধ হয়ে যায়। ফলে টিস্যু আর কোনো পুষ্টি পায় না, পুষ্টি না পাইলে টিস্যু মরে যায়। আর টিস্যুর ভিতর ছিল জীবাণু, জীবাণু সহ একবারে জিনিসটা ধ্বংস হয়ে যায়। এরপরে আমরা হিলিয়াম প্রয়োগ করি। হিলিয়াম প্রয়োগ করলে টেম্পারেচার 20 থেকে 40°C বেড়ে যায়। ফলে হয় কি, জিনিসটা প্রচণ্ড ঠান্ডা থেকে হঠাৎ করে টেম্পারেচার বেড়ে গিয়ে পুরো সেটআপটা গলে যায়। গলে যায় মানে কি, জিনিসটা একদমই নষ্ট হয়ে শেষ হয়ে যায়। ফলে আমাদের রোগটা মুক্ত হয়ে যায়। রোগাক্রান্ত টিস্যু ধ্বংস মানে রোগাক্রান্ত জীবাণু ধ্বংস, মানে রোগ ধ্বংস। কিন্তু মনে রাখতে হবে, ক্রায়োসার্জারি কিন্তু খুবই ছোট্ট একটা জায়গার উপরে অ্যাপ্লাই করতে হয়।